বউ, ও বউ, এত রাগ করতে নেই, প্রেশার ফল হবে বউ, আসো না। কতদিন হলো বুক ভরে পেট ভরে চোখ ভরে আদর করি না। আর কেউ দেয়ও না। আদর পাওয়ার ব্যাপারে আমি বরাবরই হতভাগা। আরফানের বেলাজ মার্কা কথাবার্তায় চোখ গরম করে এদিক সেদিক তাকায় ফিহা। দাঁত কিরমির করে ওঠে, তবুও কথা বলল না। সে জানে এখন কথা বলানোর জন্যই বদমাইশটা উল্টো পাল্টা বকছে। ফিহার বর্তমানে আরফানের মাথার করটির ভেতরে থাকা মোটা মগজটাকে টুকরো টুকরো করে পৃথিবীর এক এক প্রান্তে ফেলতে ইচ্ছে করছে। সব দকাম আকাম কুকাম এর মূলেই ওই মগজ। আরফান চোখ ঘুরিয়ে দেখলো খালি কথায় কাজ হচ্ছে না, চিরে শুকনোই রয়ে গেল। ব্রেন ক্লান্ত হয়ে গেছে বউয়ের রাগ ভাঙানোর ফোন দিয়ে আটতে আটতে। তবুও যদি নিষ্ঠুর রমণীর মায়া হয়, দরজায় আরও একবার টোকা দিয়ে বলল, বদ্ধ দরজার ওপারে বউ আর এপারে তার নরম হাটের জামাই। এটা ঘোর অন্যায়। আর কতক্ষণ ননদের ঘরে ঘাপটি মারবে? আসো না বউ। কুত্তা, আমি আসবো না, যা গিয়ে মর রাহি ডাইনির কাছে। ফিহা এবার আর চুপ থাকলো না। উক্ত কথাটি বলেই দরজার নিচে একটা কাগজ অপর পাশে ঠেলে দিল। আরফা বিছানায় ঠ্যাং হাত ছড়িয়ে ভাই ও ভাবির কর্মকাণ্ড দেখছে। এই কর্মকাণ্ড টিভি সিরিয়ালের মতোই সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই টেলিকাস্ট হয় বাগান বিলাসে। মুডে থাকলে ফিহার ইঁদুর কেন দাঁত নিয়েছে, এই শিরোনামও তর্ক লেগে যায় আরফানের সাথে। কিন্তু এবার বেশ মারপ্যাচে আছে এদের কাহিনী। সম্প্রতি রাহি নামের কোনো এক মেয়ের কথা ফিহাকে কথায় কথায় বলেছিল আরফান। মূলত চটানোর জন্যই বলেছিল। আসলে রাহি নামের কোনো মেয়েই ছিল না, কিন্তু এখন আছে। সেই কাহিনীতেও জিলেপির প্যাচ লাগানো। আরফা ভেবে পায় না তার ভাই কেন ঝামেলা দাঙ্গা ডেকে আনে। দরজার নিচে একটি কাগজ কেউ ঠেলে দিতেই পায়ের সাথে লাগে। আরফান লাফ দিয়ে উঠল। গত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়েছিল, পায়ে ঝিঝি ধরে গেছে। ফিহা শর্ত দিয়েছিল, তবে শর্ত পূরণ করলেও কিছু দেয়নি, উল্টো অস্বীকার করেছে। আরফান কাগজ উঠিয়ে খুলে দেখলো, আজ আমি আরফার সাথে ঘুমোবো। চুপচাপ নিজের রাস্তা মেপে রুমে যাও। চিরকুট চট করে বন্ধ করে বাম হাত বুকে ঠেকিয়ে আতঙ্কিত কণ্ঠে আরফান বিড়বিড় করে, রাত বিরেতে বউ ছাড়া কোলবালিশ জড়িয়ে একা রুমে থাকা পাপ। স্বামী হিসেবে এটা লজ্জার। ইস, বউ ভেবে কোলবালিশের সাথে উল্টোপাল্টা কিছু হলে পাপ দ্বিগুণ হয়ে যাবে। তওবা তওবা। খানিকক্ষণ ভাবলো, অতঃপর এক ছুটে নিচে নেমে যায়। কাকে ফোন দিয়ে আধা ঘন্টা পায়চারি করে সদর দরজা খুলে বেরিয়ে যায়। ফিয়া উপর থেকে সব দেখে আগে ফুসফুস করে উঠল। আরফা বিরক্তি নিয়ে বলল, ভাবি ঘুমোবে না? আর কতক্ষণ? ফিয়া ধমকে বলে, প্রশ্ন করে কি আমার মাথা খাবি? আসছি। যা বাবা, আমি কি করলাম? আরফার প্রশ্নে ফিয়া চোখ রাঙানি দেয়। আরফা মাথা চুলকে হেসে বলে, আসো ঘুমাও, আর প্রশ্ন করব না। ফিয়া মুখবয়ব নরম করে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে ধপ করে শুয়ে পড়ল। ভাবতে লাগলো রাগ করার মূল কারণটা কি। বেশ কয়েকদিন ধরে রাহি নামের মেয়েটির গুণগান আরফান গাইছিল। তাদের অফিসে নাকি নিউ এমপ্লয়ি। আজ কিছু কাজের জন্য ফিয়া অফিসে যায়। অফিসে আরফানের কেবিনে ঢুকে কাউচে বসা নতুন অচেনা অতি রূপবতী একটি মেয়ে দৃশ্যমান হয়। ভ্রু কুচকে বলে, আপনি কে? মেয়েটি তাকে চিনতে পারল না। উল্টো বেঁকে বসে তারা উত্তরে বলল, কারোর কেবিনে আসতে হলে নক করতে হয়, জানেন না? আমি আরফান স্যারের নিউ পিএ রাহি এহসান। কি কাজ এখন বলুন? প্রথম বাক্য শুনে কড়া কিছু কথা উগরে দেওয়ার আগে রাহি নামটা ব্রেনে আলোড়ন সৃষ্টি করলো। তার মানে রাহি মেয়েটি এটাই? মনে পড়ে গেল রাহির জন্য করা আরফানের প্রশংসার ঝুড়ি। অসম্মানে কালো গম্ভীর থমথমে মুখ নিয়ে হনহনিয়ে দ্রুত পায়ে অফিস ত্যাগ করলো। আরফান তখন একজন ক্লায়েন্টের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করছিল। ক্লায়েন্ট শুধু আরফানের সাথে কথা বলতেই রাজি হয়েছিল, তাও এমার্জেন্সি কলে। ফিহা আসার কথা তখন আর খেয়াল করেনি। রাহি এহসান নামের মেয়েটা আজই জয়েন হয়েছে। তার কেবিন রেডি হয়নি বোধহয়। আরফানের কেবিনে ছিল। কে জানতো এখানেই জটলা পাকবে। বাড়িতে এসে নিজেকে সারাটা দিন রুমবন্দি করে রেখেছে। পুরো রুম জুড়ে ব্যস্ত পদে পায়াচারি করে রাগ সংবরণের চেষ্টা করেছে ফিয়া। ছোট থেকে ভীষণ জেদি। বিয়ের পরেই 1 বছরে জেদ একরত্তিও কমেনি, বরং আরফানের আশকারা পেয়ে তার ক্রমশ বৃদ্ধি ঘটেছে। আজলান হক বন্ধুর মেয়েকে শখ করে পুত্রবধূ করেছিলেন। বাগান বিলাস নামক আভিজাত্যে মোড়ানো বাড়ির একমাত্র পুত্রবধূ আর বাড়ির কর্তার প্রিয় পাত্রী হওয়ায় সবাই ফিহার রাগ জেদ সহ্য করে। যদিও ফিহা আরফান ব্যতীত কারোর সাথে রাগ দেখায় না। মাঝে মাঝে নিকটস্থ প্রিয়জনের উপরে রাগ ঝাড়ে, তাও কম। ভাবতে ভাবতে ঘুমের জাদুকরী সমুদ্রে অতলে হারিয়ে গেল ফিহা। ঘন ঘন নিঃশ্বাস, নিবিড় নিদ্রার প্রমাণ। রুম জুড়ে পিনপতন নীরবতা। আরফা ফিহার আগেই ঘুমিয়েছে। আধারে ঢাকা রুমে থাই গ্লাস ভেদ করে হালকা চাঁদের আলো আসছে, তবে তা প্রকট না। হঠাৎ বারান্দা থেকে ধুম করে কিছুর আওয়াজে ফিহার ঘুম হালকা হয়ে গেল। খানিকক্ষণ ঘুমের ঘোরে কান খোলা রাখলেও মিনিট 5 পেরোতেই শরীর আবার নিস্তেজ হয়ে পড়ল। বারান্দার দরজা নৈশব্দে খুলে গেল।
সুঠাম দেহের অধিকারী একটা ছায়ামূর্তি প্রবেশ করলো। চারিদিক মৌনভাবে পর্যবেক্ষণ করে বিছানার কাজটায় গেল। অতি সাবধানে ঘুমন্ত পরীর মুখে আছড়ে পড়া চুলগুলো পেছনে ঠেলে নমনীয় সুরে বলল, তন্দ্রাবতী। ফিয়া কিছু নড়ে চড়ে উঠল, তারপর আগন্তুককে শক্ত খসখসে হাত আঁকড়ে ধরল। কেউ নিঃশব্দে হাসল মৃদু, অতপর অন্য হাত দিয়ে স্লোত গতিতে প্রেয়সী সারা মুখ ছুঁয়ে দিল। সবশেষে চুলে হাত বুলিয়ে দিল। নিটল আবেগে মাখা কণ্ঠে ফিসফিসিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি আমার শীতের হঠাৎ বৃষ্টির জলকণা, যে হুট করে ঝাপটা হাওয়াকে সঙ্গে করে আমার জীবনে পদার্পণ করেছিল, শীতল রুক্ষ হৃদয়কে ভিজিয়ে নীরবে আলতো হেসেছিল। তুমি আমার বর্ষার অম্বরের এক ফালি দুর্লভ রোদ্দুর, যে আমার মেঘের অন্তরালে থাকা ফ্যাকাশে জীবনকে ইন্দ্রধনুর রঙে মাতিয়েছিল। তুমি আমার গ্রীষ্মের সেই শীতল হাওয়া, যে ঝড় তুলেছিল আমার বুকের অন্দরে। থেমে গিয়ে আবার বলল, তুমি ছাড়া এই পৃথিবীর কোনো নারী আমাকে সুখী রাখতে পারবে না। দ্বিতীয় নারীর ছোঁয়া আমার এই সুন্দর জীবনে কাল সাপের বিষাক্ত দংশনের মতো। যদি আমি কোনোদিন এই ছোঁয়ার মোহে পড়ি, তাহলে আমার দেহ মন বিষিয়ে যাবে অপ্রতিদ্বন্দ্বী বিষে, যার শেষ পরিণতি মৃত্যু। খোদা না করুক এমন হলে আমার রূহ আমার শরীর ত্যাগ করবে। সহসা ফিহার কানের লতিতে অধর ছুঁয়ে দাঁড়ায় আরফান। কানের লতিতে কারোর নরম স্পর্শ পেয়ে কেঁপে ওঠে ফিহার আখি পল্লব। তবে তার অবচেতন নারীসত্তা দৃঢ় স্বরে শোধালো, এই স্পর্শ তুমি চেনো? আরফান আরও কয়েক মিনিট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পাশে আরফার দিকে চোখ ফেরায়। আরফা কম্ফোর্টারের ভেতরে মাথা ঢুকিয়ে আরামে ঘুমোচ্ছে। এসির বাতাস আর উষ্ণ কম্ফোর্টারে ঝুড়ি মেলা ভার। কিছুক্ষণ পর পর ভস বসিয়ে নাক ডাকছে। আরফান পা টিপে টিপে ব্যালকানির দরজা বন্ধ করে এসির পাওয়ার কমিয়ে দিল। বনের ঠান্ডার ধাত আছে, রোজ রাতে এসে কমিয়ে যায়, আজও ব্যতিক্রম না। রুমে আসার দরজা খুলল, তারপর ফিহার কাছে এসে জোরে শ্বাস টেনে নিয়ে বলল, 1 2 3 বলে ঝটকা মেরে ফিহাকে পাজা কোলা করে কোলে তুলে শক্তভাবে ধরল। দ্রুত গতিতে রুম ত্যাগ করে নিজের রুমে গিয়ে দরজায় খিল মেরে দিল। সদ্য ঘুম থেকে ওঠা ফিহার মস্তিষ্ক ঘটনাগুলো ধরতে বেশ বেগ পায়। চোখের নিমিষে এত কিছু হওয়ায় নিউরন থম মেরে গেছে, কণ্ঠনালী রোধ করেছে অবাকভাবে। যখন সব কিছু বুঝে উঠল, আরফানের বুকে ধাক্কা মেরে নামতে চাইল। আরফান পড়ে যেতে নিয়ে সামলে নিয়ে বলল, বউ, এত শক্তি তোমার নরম কোমল হাতে কিভাবে আসলো? কই, খাওয়ার সময় তো দেখি চিমটি মেরে খাও, তাহলে শক্তি কোথায় থেকে পাও? ফিহা হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল, কোল থেকে নামা বলছি, না হলে তোর চুল ছিঁড়ে আমি ভুনা করে খাওয়াবো। বলে আরফানের চুল নিজের হাতের মুঠোয় বন্দি করলো। 2 গাছি চুল ইতিমধ্যে ছিঁড়ে ফেলেছে। আরফান ধপ করে বিছানায় বসে ফিহা হাত দুটো পেঁচিয়ে ধরে বলল, জান, তুমি কি চাও? তোমার আন্ডা বাচ্চা আমাকে টাকলু বাজান ডাকুক? ইস, মাথায় ব্যথা তুলে দিল। আচ্ছা এটা বলো, তুমি কখনো আমাকে, কখনো তুমি, কখনো তুই, আবার কখনো আপনি কেন বলো? যে কোনো একটা বলবে তো। ফিহা রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল, তাহলে যান ওই রাহির কাছে, ও আপনার মাথায় মালিশের বয়াম আর কাঁঠাল ভেঙে খাবে। আরফান এবার রেগে গেল, হাতে চাপ দিয়ে বলল, বারবার ওই ইডিয়েটটাকে কেন টানছো? ওকে আমি আজই জব থেকে ফায়ার করেছি। নেক্সট টাইম আমাদের মধ্যে ও যেন না আসে। ফিহা ভয় পেয়ে গেল, চুপচাপ তাকিয়ে রইল আরফানের রাগে রক্তিম হওয়া মুখ পানে। ধারালো চোয়াল রাগে শক্ত হয়ে গেছে, দৃষ্টি দৃঢ় প্রখর, যেন বিশাল কোনো পাহাড় সম ব্যক্তিত্বের নিদর্শন। ঘন ভ্রুয়ের পাশ ঘেঁষে একটা লাল তিল। ফোঁসফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে। ফিয়া বুঝলো এবার সে অতিরিক্ত করে ফেলেছে। কাঁদো কাঁদো ফেস করে বলল, রেগে যেও না, ওই মেয়ে সেই সময় এমনভাবে আমাকে কথাগুলো বলল যে রাগ সব সময় তোমার উপরে গিয়ে পড়ল। সরি, আমি বোধহয় অতিরিক্ত করে ফেলেছি। শ্যাট আপ, আর ওসব কথা না। শোনো, অনেক দিন হলো হানিমুনে যায় না। ফিহা ভ্যাবাচাকা খেয়ে গেল আরফানের কথায়, অবাক হয়ে বলল, বিয়ের পরই তো গেলাম, তাছাড়া হানিমুনে কয়বার যায় মানুষ? আরফান ফিহার ঘাড়ে মুখ গুজে বলল, মানুষ একবার গেলেও আরফান হক 100 বার যাবে। আমার 100টা আন্ডার জন্য। তুমি চাইলে এর থেকে বেশিও যাব। আই উইল নট মাইন্ড বেবি। ফিহা দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কি আন্ডার ফ্যাক্টরি মনে হয়? আরফান নড়ে চড়ে বলল, আন্ডার মা মনে হয়। ফিহা হতাশ হলো, তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, এই ছেলে শোধরালো না, ছি কি নির্লজ্জ। তোমার জন্য নির্লজ্জ বেবি। ফিহা চমকালো আরফানের ঘোর লাগা কণ্ঠে। পরক্ষণে মুচকি হেসে আরফানের বুকে মুখ গুজে ছোট্ট শ্বাস ছাড়ল। কল্পনা করলো কিছু কথা, কিছু স্মৃতি। একগুচ্ছ ভাবনায় এঁকে নিল সমস্ত জীবনের চড়াই উতরাই।
অমৃষ্যণ পথে কণ্টক যখন পায়ে বিঁধবে তখন এক পরিচিত হাতি কল্পনায় আসলো, যে হাতের মালিককে আজীবন পাশে চায়। মৃত্যু যেন সেই মানুষটির মুখ দেখেই হয়। এই সুপ্ত অভিলাষ বুনে চোখ বন্ধ করলো এক প্রেমিক যুগল। এই যুগলবন্দি প্রেমের অনবদ্য কাহিনী ছুঁয়ে যাক শত হৃদয়ের গভীরতা, শত শতাব্দী। মিশে থাকুক প্রকৃতির নির্মল হিমেল বাতাসে। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।